নন্দীগ্রাম তো সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছিলেন, তারপরে লোডশেডিং, তারপর একটা কেলেঙ্কারি, পরে হঠাৎ পাল্টে দেওয়া হলো ফলে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে অন্যান্য কাজে লাগিয়ে এই ধরনের কারচুপি করে ফল বদলেছিল। ফলে সেদিকে সতর্ক থাকা তো ভালো। তবে ব্যাপারটা যেহেতু 40-50 হাজারে মমতাদি জিতবেন, ফলে ওসব নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। এটা সবই সত্যি, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে বিজেপি যেহেতু ইলেকশন কমিশনকে মিসইউজ করে সব রকম নকদাঁত বার করছে, ফলে ওরা কোথায় 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 শেষ পর্যন্ত কারচুপি করতে পারে আমরা জানি না। ভোটের মেশিনের মধ্যে কি করে রেখেছে, কিন্তু ওসব করেও এবার হবে না। বাংলায় বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন, 250-র বেশি সিট নিয়ে জিততে চলেছেন। এগুলো তো সব সুতোর টানে। সুতো আছে দিল্লির ক্ষমতাসীনদের কাছে। বাংলায় তারা জানেন জিততে পারবেন না, কিছু ভোট মানুষকে ভুল বুঝিয়ে যদি ভোট কেটে খানিকটা সুবিধা করা যায় তাদের জন্য, সেই অপচেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এখানে বিজেপিকে হারাতে গেলে আর বাংলার অধিকার এবং আপনার নিজের অধিকার, তাহলে আপনাকে আপনার পাশে একটি দল তৃণমূল কংগ্রেস, একজন নেত্রী মমতা ব্যানার্জি, এবার একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। বাইরে যেখানে ভোট দেবেন আপনার ভোটটা শত্রুপক্ষের কাছে চলে যাবে। এত কেন্দ্রীয় বাহিনী আসছে, আসুক। বাংলা এই গান শুনে অভ্যস্ত। হাল্লা চলেছে যুদ্ধে, তো হাল্লার রাজার হাঁকাহাঁকি চলছে। হাল্লার রাজার হাঁকাহাঁকি চলছে, কিন্তু হাল্লার রাজা যুদ্ধে যেতে না। হাল্লার রাজা যুদ্ধে যেতে না, হাল্লার রাজার হাঁকাহাঁকি চলছে। সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আরে যান মশাই, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসুন, তারপরেও হারিয়ে বান্ডিল করে আপনাদের বাড়ি পাঠিয়ে দেবো। কারা বাদ গেলেন সেটা তো দেখতে হবে। জেনুইন ভোটারকে যদি বাদ দেওয়া হয়, নট অ্যাপিয়ারিং বলে যদি বাদ দেওয়া হয়, গরিব মানুষ, পরিযায়ী মানুষ অন্যদিকে হয়তো কাজ করতে গেছেন। ভ্যানেশ কুমার, আপনি ভার্চুয়াল বৈঠক করতে পারছেন, তাহলে আপনি কেন আপনার ইলেকশন কমিশন যদি কেউ আসতে না পেরে থাকে তাদের ডিজিটালি কানেক্ট করছে না? কারণ আপনার লক্ষ্য বাংলার জেনুইন ভোটারদের ডিস্টার্ব করা এবং এই প্ররোচনাটা দিয়ে মানুষের ক্ষোভ দেখিয়ে কোথাও কোথাও অস্থিরতা তৈরি করা। আর সেই জন্যই আপনারা ব্যাপক রদবদল করেছেন। হঠাৎ অনেককে দায়িত্বে বসিয়ে দিয়েছেন যারা ব্যাপারটা বুঝে ওঠার আগেই ভোট এসে যাচ্ছে। একদিকে ভোটার লিস্টের কারচুপি করাবেন, অন্যদিকে বাইরের লোক আর বাইরে থেকে টাকা ঢোকাবার জন্য। ওসব করে হবে না। বিজেপি গোহারা হারতে চলেছে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে বললেন কেন? লিস্ট বেরোবে, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? তাহলে কি আইন শৃঙ্খলা যাতে ডিস্টার্বড হয়, লোককে যাতে প্ররোচনা দেওয়া হয়, তাহলে বহু জেনুইন ভোটারকে কি বাদ দেওয়া হচ্ছে? আমরা সকলকে বলছি কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা চাইছে গন্ডগোলটা করাতে। নির্বাচিত সরকার তার প্রশাসন সাজিয়েছেন, আপনারা তো ভোটের মুখে আচমকা সমস্তটা ডিস্টার্ব করে দিয়েছেন। তাহলে যদি কোথাও কোনো রকম বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটে, তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে, চক্রান্তমূলকভাবে বাংলায় এই ধরনের বিচ্ছিন্ন গন্ডগোল তৈরি করার জন্য অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, বিজেপির পার্টি অফিস বনে গেছে, তারা এই কাজটা করছেন।